নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি চিলি বেবিকর্ন ড্রাই। চিলি বেবিকর্ন ড্রাই করার জন্য এখানে বেবিকর্ন নিয়ে নিয়েছি। বেবিকর্নগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় দিয়ে দেব অল্প একটু লবণ ও হলুদ। বেবিকর্নগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নেব। সবগুলো একইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওর মধ্যে দিয়ে দেব লবণ, অল্প একটু শেজওয়ান সস, অল্প একটু আজিনামোটো, সাথে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব চিনি। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় কর্নফ্লাওয়ার কম হচ্ছে আবারও একটু দিয়ে দিতে পারেন। এইভাবে শুকনো শুকনো হয়ে যাবে। কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল একটু বেশিই দিতে হবে যাতে বেবিকর্নগুলো ভেসে থাকে। তেল গরম হলে বেবিকর্নের টুকরোগুলো তুলে দেব। ভালো করে ভেজে নিতে হবে। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। হাতে সময় নিয়ে কিছুক্ষণ ধরে এইভাবেই ভেজে নিতে হবে। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এখানে কেটে নিয়েছি পেঁয়াজের টুকরো, ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি চপিং করা পেঁয়াজ, আদা, রসুন। একই তেলে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরো। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব বেবিকর্ন। বেবিকর্নগুলো একসাথে ভালো করে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, অন্য পাত্রে তুলে নেব। তোলা হয়ে গেলে তেলটা কমিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব চপিং করা রসুন, আর দিয়ে দেব অল্প একটু আদা, সাথে দিয়ে দেব চপিং করে রাখা পেঁয়াজ। সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা পুরোপুরি লাল করব না, হালকা একটা কালার আসবে। পেঁয়াজের হালকা একটা কালার চলে এসেছে, সাথে দিয়ে দেব হাফ চামচ শেজওয়ান সস। শেজওয়ান সস পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু আজিনামোটো, স্বাদ মতো চিনি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ও টমেটো সস। টমেটোর সস একসঙ্গে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব সয়া সস। 2 ছিপি সয়া সস দিতে হবে।
সয়া সসও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ রেড ফুড কালার, যাতে কালারটা ভালো আসে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব সব কিছু ভেজে রাখা বেবিকর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। রেসিপিটা আমাদের পুরোপুরি শুকনো হবে। এইভাবে কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করতে হবে। শেষে দিয়ে দেব অল্প একটু কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রেসিপিটা আমাদের অনেকটাই শুকনো ভাব চলে এসেছে। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। একটা পাত্রে তুলে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু সাদা তিল। এটি এমন একটি রেসিপি, বাচ্চা থেকে বড় সকলের জন্য খুবই একটা হেলদি রেসিপি। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।